আধুনিক ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তো অনেক উন্নত দেশ, আর তাদের মধ্যে প্রথম স্থানে আছে তো আমেরিকা। আমরা সবাই তো আমেরিকায় যেতে চাই। আমেরিকা অনেক ভালো জায়গা না? চলেন আমরা একটু আমেরিকা থেকে ঘুরে আসি। কঠিন অর্থনীতি, শক্ত অর্থনীতির দেশ আমেরিকা। কারণ কি জানেন? আমেরিকার কাছে একটা জাদুর জিনিস আছে যেটাকে ডলার বলে। ডলার ইচ্ছা মতন ছাপাইতে পারে। তো আমার কাছে যদি এমন একটা পণ্য থাকে যেটা আমি ইচ্ছা মতন ছাপাইতে পারি এবং প্রত্যেকটা মানুষকে নিতে বাধ্য করতে পারি, তাহলে আমার অর্থনীতি উন্নত হবে না তো ভুট্টু সাহেবের অর্থনীতি উন্নত হবে? হ্যাঁ, এই আমেরিকা কি করে? ডলার ছাপায় আর বাধ্যতামূলক সবাইকে ডলার নিতে হয়, না হলে খবর আছে। এটা অনেক সভ্য দেশ। এত সভ্য দেশ দুনিয়ায় নাই। 60 থেকে 70% স্কুলের ছেলেমেয়েরা হাই স্কুল লেভেল পার হওয়ার আগেই তাদের বৈবাহিক সম্পর্ক হয়ে যায় উইদাউট বিবাহ। কারণ তারা সভ্য জাতি। আমাদের মতন কি অসভ্য নাকি? বিবাহ বিবাহ খুব খারাপ জিনিস। সি 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 18-19 বছরের আগে তো বিবাহ করাই যাবে না। ছি, এর আগে বিবাহ করলে কি খারাপ না? আহা হা। কিন্তু এর আগে বাবা মা থেকে বেশি বোঝা যাবে। বাবা মা যদি তোমার থেকে বেশি বুঝে, তাহলে বাবা মার নামে কেস করা যাবে, আলাদা থাকা যাবে, পার্টি করা যাবে, সব কিছু করা যাবে, কিন্তু বৈধ বিবাহ করা যাবে না। খুব খারাপ। সি 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 কারণ তারা উন্নত দেশ। এই দেশে মানুষ কি জন্য যায়? লাইফের সিকিউরিটি কিন্তু খুব ভালো। লাইফের সিকিউরিটি একদম স্যাড়ামেড়া অবস্থা লাইফের সিকিউরিটি দিয়ে। হ্যাঁ, মাত্র 20 থেকে 22 হাজার মানুষ হত্যা হয় প্রতি বছর। এটা কোনো ব্যাপার নাকি? 20 থেকে 22 হাজার। আমরা কোন 7 খুনের মামলা, 2 খুনের মামলা, 3 খুন, এগুলো নিয়ে নাচানাচি করি। উন্নত দেশ হইতে লাগলে কি করতে হবে? 20 থেকে 22 হাজার প্রতি বছর গড়ে খুন হইতে হবে, হত্যা হইতে হবে, ঠিক না? আর সিকিউরিটি তো আরো ভালো। সড়ক দুর্ঘটনা, আমরা সড়ক দুর্ঘটনায় কত পিছানো এই দেশে। মানে ওই আমেরিকায়, উন্নত দেশে সড়ক দুর্ঘটনা কত 40-45 হাজার মাত্র বছরে। বছরে 40-45 হাজার অ্যাক্সিডেন্ট হয় না, 40-45 হাজার মারা যায় বছরে। ওদের আবার এত বাইক নাই কিন্তু। বাংলাদেশে যেমন 65%ই যানবাহনের 65%ই মোটরসাইকেল, এরকম না কিন্তু। ওদের মাত্র 3% মোটরসাইকেল। ওদের 3% মোটরসাইকেল, আমাদের 65% মোটরসাইকেল। এই জন্যই তো ওদের অ্যাক্সিডেন্ট মাত্র 40-থেকে 45 হাজার হয়, কারণ লাইফের অনেক সিকিউরিটি। আবার অ্যাক্সিডেন্টে যদি আহত হয়, চিকিৎসা নিতে যাবেন, চিকিৎসা কেমন খরচ? আরে ওই দেশের ম্যাথরও তো 1-1.5 লাখ বা 2 লাখ টাকা বলে ইনকাম করে বাংলাদেশে, শুনছি, আমি তো কখনো যাই নাই। তা যারা এত টাকা ইনকাম করে ডাক্তার দেখাইতে হলে বাংলাদেশের মতন কি সরকারি হসপিটালে যদি 10 টাকা দিয়ে ডাক্তার দেখায়, তাহলে কি মানিজ্য থাকে নাকি? হ্যাঁ, আর প্রাইভেটে এসির ভিতরে যদি 500-1000 দিয়ে দেখায়, মানিজ্য তো থাকে না। বাংলাদেশি টাকায় 20,000 থেকে 40,000 টাকা লাগে ডাক্তার দেখাইতে বাংলাদেশি টাকায়। হ্যাঁ, উন্নত দেশে বেশি টাকা যদি না হয়, তাহলে কি হবে নাকি? টাকায় ছড়াছড়ি তো ভাই। মানে সবার লক্ষ লক্ষ টাকা ইনকাম, বাংলাদেশি টাকায় লক্ষ লক্ষ হাজার হাজার ডলার ইনকাম। এত টাকা আছে যে আনন্দতে মানে আত্মহারা করে কি হবে? মানে কি করবে আনন্দেতে ভেবে পায় না, এই জন্য প্রতি বছর সুইসাইড করে। 50 থেকে 55 হাজার মানুষ প্রতি বছর উদয় সুইসাইড করে, কোনো কারণ নাই, খুশিতে ঠেলায় পরে সুইসাইড করে ফেলছে। লাইফে সিকিউরিটি ওদের। হ্যাঁ, সব বড় বড় কোম্পানি দেখেন না ওদের? হ্যাঁ, বিশ্বে আর কোনো কোম্পানি হইতে পারে না? আরে হবে কিভাবে? প্রতি বছর $400 বিলিয়ন শুধু খরচ করে কি জন্য? যেগুলো উঠতি কোম্পানি, যেগুলোর ভবিষ্যৎ ভালো, পৃথিবীতে অন্যান্য দেশে জন্ম নেয়, সেগুলোকে ওরা কিনে নেয়। আর যদি না বেচতে চায়, তাহলে তো ভাই রোড রোলার দিয়ে ডলা আছে। কত বড় বড় কোম্পানি আছে না ভাই? এর কথা আপনারা শোনেন নাই? ওদের কীর্তি বলতে গেলে তো ভাই সারা রাত কেটে যাবে। তা আমি এত কিছু বলতে চাই না, অবশ্য পরবর্তীতে বলবো। তো ভাগ্যিস আমি এরকম উন্নত দেশে জন্ম নিই নাই, এই জন্য এখনো কিছুটা মানবতা আমার মধ্যে আছে। যারা এই আধুনিক দেশে যেতে চান, তাদেরকে কংগ্রাচুলেশন, টাটা বাই বাই। আপনাদের যদি মানুষ মনে করে ভিসা দেয়, তাহলে আপনারা যেতে পারেন। ওরা তো আবার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষকে মানুষই মনে করে না, ভিসা দিবে। কুকুর বিড়ালের ভিসা আরও তাড়াতাড়ি পাবে ওরা।